লোনা জলে তৃষ্ণা মেটে না, যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না, ঠিক গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন, কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে? সে বলতে পারবে না। সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না, সে আরো দেখতে চাইবে। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের 60 বছর পার হয়ে যায়, এক পুরুষের 70 বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে। কারণ হালাল যে। এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্ত। এক সাগর মদ পান করলেও এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই ডাইলখোর, হারামখোরের তৃপ্তি হয় না। এক সাগর মদও যদি খায় এই হারামখোরের কোনো তৃপ্তি নেই। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, মনে রাখবে। লোনা জলে তৃষ্ণা মেটে না, কি কইছি কোন? হ্যাঁ ঠিক। গুনায় কি আসে না? তৃপ্তি আসে। তৃপ্তি আসে না। কোন নাফরমান, সুদখোর, এই কিস্তিখোর, হারামখোর, এগুলো একটাও সুখে না। দুনিয়া তারে রাক্ষসের মতো কামড়াইয়া খায়, তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায়, থেকে যায়। দুনিয়া দুনিয়া লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলে নাফরমানের পেট ভরবে না, মুখ ভরবে না। লাইয়ামলা আফাহু, তার মুখ ভরবে না, ইল্লা তুরাব, কবরের মাটি মারা পর্যন্ত, কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া, তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম, গুনাহ তৃপ্তি দেয় না। সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি, মোবাইলের এই নাচ গান, এটা কশ্চিন কালেও সুখ দিবেন। বেপর্দা নারী একটাও সুখে নাই। দেখেন বেডিরে জিগান যে আপনি যে সাজলেন বাইরে হইলেন, কতজন বেড়ই দেখলে আপনি তৃপ্তি হবে? আপনি একটা হিসাব দেন, সে বলতে পারবে না। এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না, স্বস্তি পায় না। কোন গুনাহ আমি করি আর আপনি করেন, কোন গুনাহ কাউকে সুখ দেয় না, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। বাপ, এটা বুঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে বুঝাইতে চাইলাম, তাতফিফ, আল্লাহর হক, বান্দার হক, এক্ষেত্রে ঘাটতি করা, এটার জন্য জাহান্নাম। তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম, নামাজ যে পড়ে তার কথা বলছিলাম। বেনামাজি হিসাবে নাই, ওই ফালতুরে কোনো গণাতে ধরে নাকি। ইসলাম তাকে কোনো মানুষে মনে করে না। বেনামাজি ওটা খায় দায় ঘুমায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, ঠিক আছে, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, বাকি মনে রাখো তুমি কিন্তু পাপী। কথাবার্তা পরে হবে, ফিডা টাঙ্গাইয়া ফিটমু আমি আল্লাহ। তুমি কি মনে করছো? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কোরআন শরীফে আছে নাফরমান, আল্লাহ বলে নাফরমান মনে রাখিস, হাসরের ময়দানে আমি তোকে যেই আযাব দেব এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই। এই আয়াতের অর্থ আপনি দেখে নিন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছে নাফরমান তোকে এমন বাধা বাঁধবে, আমার ফেরেশতারা এমন শক্ত বাধা বেঈমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই। তুই আমার কি ভাবছো বান্দা? তুমি আমারে মনে করছো রহমান, রাহিম, গফফার, গফুর, এগুলোই শুধু শুনছো না? আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ,
আমি যে জুনতিকাম, এগুলো শুনো নাই? আমার যে আরো নাম আছে, এটি শুনো নাই? আমি যে কঠিন শাস্তিদাতা, আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী, আমি যে খুব দ্রুত হিসাবকারী, এগুলো শোনো নাই? আমি যে প্রবল প্রতাপান্বিত, এটা শোনো নাই? এটা জরুরি, এটা বোঝা জরুরি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, বান্দা তুমি ভুল কইরো না। দুনিয়া খাও, আমি বাধা দেব না। দুনিয়া আমি নাফরমান পাপী, আমি চতুষ্পদ জন্তু জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই। ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন, অল্প একটু আগায় বসেন, একটু ওই ছেলেরা বসুক, অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ, এখন হেরা আইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করে। বা আসেন, সবাই আগায় আসেন, তাকাইবেন না। আপনি আগাইলে হইতো, আপনি কীর্তেন পিছেন মনে করেন কেউ বসছেন, আপনার কইছি আর কি। আপনি আসেন, আগায় আসেন। মাশাআল্লাহ। তাইলে বাপ, এখানে উদ্দেশ্য হইল আমার বলা, নামাজ যে আদায় করে এই ব্যক্তি তাতফিফ যদি করে, তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে, তার জন্য জাহান্নাম। তার মানে কি? তার মানে হলো তাফসিরে স্পষ্ট আছে, নামাজের মধ্যে যা কিছু করতে হয়, নামাজের তিলাওয়াত, নামাজের তাসবিহাত, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের তাশাহুদ, এগুলোর মধ্যে যে কমতি করে, ঘাটতি, তা সেও মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। বুঝছেন নি আমার কথাটা? রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা, এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন? আমি দেখছি। সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, দুইটা সেজদা। কার লগে বাটফারি করেন? সিটারি? কি ধরনের সেজদা দিলেন? মস্কারি করেন? হ্যাঁ, 4 রাকাত সুন্নত পড়ে ফেলছি, মনে 1 মিনিটও লাগছে না। দেখ কি মেশিন লাগাইলেন? কি মেশিন এটা? জাপানি মেশিন। চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি করা। দেখ কি মেশিন লাগাইলেন বলেন? আশ্চর্য। 100 দানার তাসবিহ 1 মিনিটে শেষ, উড়ে এলো মেশিন। আল্লাহ, কি ফাইজলামি এগুলো? এটা মস্কারি না, এটা তামাশা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায়। এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি জীবিত আছেন কিনা। আপনি এত লম্বা সেজদা না দেন, কিন্তু সুন্নত মোতাবেক যেতটুকু সেজদা এটুকুও দিবেন না। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা তো ওয়াজিব। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, এটা তো ওয়াজিব, এটা ছেড়ে দিলেন। আর তাসবিহ এবং নামাজ এত দ্রুত কেমনে শেষ করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে পড়াইছি বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে একটা কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নবীজি বলেন, যে দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর মারলো, ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহগুলো আদায় করলো না, এটা মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ, ইমানদারের নামাজ না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট, কোরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন। মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে, কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলছে মুনাফিকের 1 নম্বর চিহ্ন কি? কোরআনে বলছে
ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কাকে বলে? আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে, নামাজ পড়ে না এটা না, আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই, তে কিচ্ছুই না, তে ফায়জামাও না, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা প্লাস্টিক, এটা বাদ, আগেই বাদ, তারে নিয়ে কোনো কথা নাই, তার কোনো তুলনা নাই। হ্যাঁ, বেনামাজির কোনো তুলনা নাই, এটা জানেন? মানে এই কথাটা বুঝছেন নি, এর অর্থ কি? বেনামাজির কোনো তুলনা নাই মানে কি? মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতো নিকৃষ্ট। এই জন্য বেনামাজির কোনো তুলনা নাই। তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে। মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগে? যদি এমন হইতো আমারও সেজদার যোগ্যতা দিছেন, তারেও দিছেন, কিন্তু আমিও দেই না, সেও দেয় না, তাইলে না মিলতো? কথা বোঝেন নাই? এ প্রতিবাদ করবে। কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে। কুকুর বলবে মহান আল্লাহ পরারে বলেন আমার লগে তুলনা দিল কেন এই নাফরমান? আমারে আপনি তো সেজদার যোগ্যতাই দেন নাই, তাকে তো দিছেন। কথাটা উড়াই দিয়েন না নিজেরে। বাদ দুগা খাইতে আনলে, মোবাইল টিপতে আনলে, কয়টা টাকা কামাই করলে আর কদ্দুর বইয়ের টেলিভিশন চাইতে আনলে চালাক মনে করেন না। ভাত খাওয়া কোনো অবাক কিছু না। পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য, খুব মারাত্মক কিছু না। দুনিয়া জানোয়ার, জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। আপনি কি ভোগ করছেন দুনিয়া? একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি? কিতা? দুন্দুল, করলা, লাল শাক, ক্ষীরা, টমাটো, ফার্মের মুরকা, কক মুরকা, ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যতা, কাঁচামরিচ, এই তেমনি খাইয়া এই মাছ ধরি। আপনি জঙ্গলের একটা বাঘকে বলেন না, সিংহকে বলেন দোস্ত আজকে একেবারে বেশি ঝামেলা গেছে, আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া, এই বেলাটা শুধু চালাইয়া নাও, রাইতে আবার গোস্ত দিব, আজকে একটু ঝামেলা। আপনি বলেন না? সিংহ একটা একটা টানা চটকনা দেবো বেটা, আমরা বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাইনি বেটা। আমরা তো প্রতিদিন গোস্ত ছাড়া কিছু লোকমা দেই না বেটা, খায় অন্য কিছু। তাইলে যে জানোয়ার পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে, সেই সামান্য দুনিয়া ভোগ করে আল্লাহকে কেমনে ভুলে গেলেন? আখিরাতকে কেমনে ভুলে গেলেন? হায় মুসলমান, নামাজ কেমনে ভুলে গেলেন? ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমায়। উপযুক্ত ছেলে 14 বছর 16 বছরের কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনি ভাবতেছেন তারে মানুষ বানাইতেছেন। কি মানুষ বানাইতেছেন মিয়া? কোন যুক্তিতে? এ তো অমানুষ হচ্ছে বেটা। বেনামাজি মানুষ হয় কেমনে আবার? বেহায়া মানুষ হয় কেমনে আবার? যে মেয়ে বেহায়া 8-7 কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে, সে মানুষ হইল কেমনে? তো হাজারো লক্ষ বখাটে যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু হইছে। সে ইজ্জতওয়ালা, সম্ভ্রমওয়ালা, আত্মমর্যাদা সম্পন্ন নারী হইল কিভাবে? মানুষ বানায়, মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ, A+ এর কাগজ, এইটা সার্টিফিকেট, এটাই শুধু মানুষ না মিয়া। আখলাককে মানুষ বলে। মানুষ সার্টিফিকেটকে বলে না, মানুষ আখলাককে বলে। আখলাক, জিন্দিগির নাম মানুষ, জীবনের নাম মানুষ, আখলাকের নাম মানুষ, চরিত্রের নাম মানুষ, হায়া লজ্জার নাম মানুষ, ইনসানিয়তের নাম মানুষ, আল্লাহকে চিনার নাম মানুষ, মালিকের গোলামি করার নাম মানুষ।
এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বলতেছিলাম নামাজের মধ্যে আদায়ের মধ্যেও যারা গাফলতি করে তাদের জন্য জাহান্নাম। তাইলে রুকু, সেজদা, সূরা কেরাত, দোয়া, কালাম এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক করতে হবে। আপনার সূরা কেরাত আজীবন অশুদ্ধ, আমনে নামাজ পড়েন, মানসে না কয় আমনে নামাজ পড়েন, আমনে না বলেন আমনে নামাজ পড়েন, আখিরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না। বুঝেন নাই আমার কথা? হবে না তো নামাজ। আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ কোরআন, জি না, এটা এমন কোনো মূলনীতি নাই যে হুজুর আমি স্কুলে, আমরা জেনারেল শিক্ষিত, অতএব আমাদের সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে। এই ফয়সালা কোথায়? এই রেজুলেশন হয়েছে কোন জায়গা? জাতিসংঘে। কে তাহলে এই সিদ্ধান্ত দিল কে? কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই, মূর্খ মানুষ, তা আপনি কির মূর্খ? আপনি সরু সরে আনা লেখতারেন না, দুনিয়া চিনেন না কোনটা, ভাতের থালাও চিনেন, রুটির থালাও চিনেন, মাছও চিনেন, গোশতও চিনেন, বেড়াও চিনেন, বেড়িও চিনেন, রাতও চিনেন, দিনও চিনেন, হাসিও চিনেন, কান্নাও চিনেন, বিএসও বোঝেন, সিএসও বোঝেন, আরএসও বোঝেন, খতিয়ানও বোঝেন, কোনান দিয়ে কারে ফেস লাগাইতে হবে এটাও বোঝেন, 14 গোষ্ঠীর সব বোঝেন, শুধু আখিরাত বোঝেন না। হ্যাঁ, কি বুঝাইতে চান আপনি? আখিরাত বোঝেন না, আপনি নামাজ বোঝেন না, আপনি আল্লাহর কোরআন বোঝেন না। কেন বুঝলেন না? আপনি বোঝেন না কোনটা? বাপ, হাত জোর করে অনুরোধ, দিন শিখতেই হবে আপনাকে। সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না, কথা বোঝেন নাই, কিন্তু চলনসই আখিরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা, এতটুকু সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ, হজ, যাকাত ঠিক করা, এটা জরুরি। এখানে খামখেয়ালি করলে তার আপনি ইউনিভার্সিটি পড়েন, কোনো আপত্তি নেই, একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক, তোমার সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তো আল্লাহর কোরআন পড়তে পারো না কেন? 16 বছরে মুসলমান সন্তান কিংবা বাপ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা? কি নাফরমান ওই বাপ, কি নাফরমান ওই সন্তান, যে বাপেরও কোনোদিন মনে পড়লো না আমি সন্তান, আমার মুসলমান, 16টা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম, অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না। এই সন্তানও বলল না একটাবার আমারে আপনি কি ফরাইলেন বাপ, আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না? বলেন, বলেন আমার কথা, ইনসাফ করে জবাব দেন, বিবেককে প্রশ্ন করেন। এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে, আপনারা ভাইবেন না। আপনাদের এক সহজ হিসাব, আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন? আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার? আপনার দরকার না থাকুক, আর শাজিমের মালিকের দরকার, আসমানওয়ালার দরকার দেখে বানাইছে। যিনি তৌফিক দিছে তিনি বুঝাই তৌফিক দিছে। অতএব এটা জরুরি বিষয়, আগামীর দিন, আগামীর ইসলামের জন্য, আগামীর পৃথিবীর জন্য ইনশাআল্লাহ আমরাও আশাবাদী। মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হইছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরোধ, হাতের নাগালে মাদ্রাসা, হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা, এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান, আল্লাহর কসম আপনি আগের আমলের মানুষের চাইতে ফিডা বেশি খাবেন। আমার কথাটা আগে 10 গ্রাম মিল্লা হয়তো 100 মাইল দূরে মাদ্রাসা ছিল, সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না, যাইতারি নাই। এখন কি কইবেন? এখন কি বলবেন? এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা, রাস্তার দোনো পাশে, এখন আপনি কি বলবেন? এখন কোন যুক্তিতে এই 10 হাত পর্যন্ত গিয়েও 10টা সূরা ঠিক করতে পারলেন না? বলেন ভাই, কোনো জবাব দিতে পারবে? আমরা বলি না স্কুল ছেড়ে দাও, বলি না কলেজ ছেড়ে দাও, একটু সময় বাইর করো, শুক্রবারে একটু সময় দাও, শনিবারে একটু সময় দাও, একটু সময় হোক না। আল্লাহর কোরআন সহজ, আল্লাহর কোরআন সহজ। আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন?
আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? রাসূল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? এই বাপ, কার হাতে তুলে দিয়ে গেলেন তারে? কার হাতে? আপনি তো কবরে চলে যাবেন, আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন? আমি বললে আমার লাভ। আল্লাহর কথা বলবার জন্য, শুনবার জন্য সংখ্যা কোনো বিষয় না, কতজন এটা কোনো বিবেচ্য বিষয় না। আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য, শুনতে পারা এটাও সৌভাগ্য। এখানে এটাই মূল বিষয়। মালিকের কথা আমি বলতে পারছি কিনা, হোক সেটা একজনের জন্য। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রেহাল আনাই বাচ্চাদের। এই বাবা, তোমরা একটা রেহাল নিয়ে আসো, প্লাস্টিকের যে রেহাল কোরআন শরীফ রাখে, যে মাদ্রাসা ছাত্র নি তোমরা, যাও। ওই কাঠের গুলা না, প্লাস্টিকের গুলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও উত্তম। রাজুলান ওয়াহিদা, একজন মাত্র। তাহলে এর দ্বারা বোঝা গেল একজন মানুষের পরিবর্তনের আশাতেও বলা উচিত, চেষ্টা করা উচিত যে হোক আমার জিন্দিগির মেহনত দ্বারা আল্লাহর একজন বান্দাই আল্লাহর পথে ফিরছে। আমার আখিরাতে নাজাত দরকার, আমার পরকালের মুক্তি দরকার। সারা পৃথিবী চিনলেও কিছু যায় আসে না, না চিনলেও কিছু যায় আসে না। মানুষের কাছে এই পরিচিতি দিয়ে তেমন কোনো ফায়দা নেই, উল্লেখযোগ্য কিছুই নেই। মনে করেন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, একবারে গোনা। এখন নবী রসুল কি 25 জন? তৈলে 1.25 লক্ষ আম্বিয়া কেরাম, তো বাকিদের তো নাম নাই, কেউ জানে না। অন্যান্য কিতাবে খুঁজলে আরো নইলে 2-4-20 জনের নাম পাওয়া যাবে। তা তাইলে লক্ষের চাইতে বেশি নবী রসুলের নাম তো পৃথিবীর কেউ জানে না। তাইলে ওনারা কি ব্যর্থ? ব্যর্থ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জের মাঠে ইন্তেকালের পূর্বের বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দিছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1.25 লক্ষর বেশি সাহাবী ছিল। তাহলে 1.25 লাখ সাহাবী, এই বিপুল পরিমাণ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। 5000 সাহাবীর নামও পৃথিবীর কোনো কিতাবে নেই, কোনোখানে নাই। সর্বোচ্চ 313 জন সাহাবী বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন উনাদের নাম একসাথে পাওয়া যায়, আছে। আরো বাকি মিলাইয়া তো মনে করেন 2000-এর নাম বা 5000-এর নামে তালাশ করে পাইল, তো বাকিরা, বাকিদের নাম কই? বাকিদের নাম পৃথিবীর কোনো কিতাবেও নাই, কেউ জানেও না। তাইলে এখন এই বাকি সাহাবী যাদের নাম এখন পৃথিবীতে নাই, কেউ জানে না, তো ওনারা কি ব্যর্থ? ব্যর্থ। এই কথাটাই বলতে চাচ্ছি। মূলত সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষের কাছে পরিচিতি কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে আমার ফায়সালা কি হইছে সেটা বিষয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, বান্দা মরতে তো হবেই তোমাদের সকলকে, কিন্তু দেখার বিষয় হলো যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব হলো।
সেই কৃতকার্য হল। তাহলে কি বোঝা গেল? সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, সফলতা জান্নাত পাওয়া, হ্যাঁ আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হওয়া। এই জন্য আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে, মোবাইলের এই যুগে খ্যাতির মোহ, পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি। একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম, এটা সবাই দেখুক। আমি একটা সিবা ফ্যান্ট কিনলাম, এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিন, সবাই দেখুক। বেওকুফ, তোর এটা কে দেখবে বেটা? এই সিবা ফ্যান্ট দেখার কি আছে? এটা তো আরো কত মানুষই পয়রা রাখছে, না হের এটা হে দেখাই। মোটর সাইকেলের সামনে সাইডে কাইট হইয়া, শীত হইয়া, ঠেঙ্গালগি দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিত, যে কোনো আইটেমে হোক। এবার প্যান্ট ফইরা হোক আর প্যান্ট খুললেও মানুষে চিনলে, মানুষ চিনছে কিনা, আমার পরিচিতি হলো কিনা, এটা হলো বিষয়। এই যে খ্যাতির, পরিচিতির মোহ, আকর্ষণ, এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে, আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই জন্য বাপ একজন হোক, একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত। কেউ যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি 10 জনের সামনে বয়ান করে, মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপকাঠি না। 10,000 লোক হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর কোথাও নাই। ইসলামের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হিসাব না, কোরআন সুন্নাহ সম্মত হওয়া এটা হিসাব। গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা মূল বিষয়। 51 জন আপনার ভোট দিছে একজনকে, এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক, তো 50 জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে, তো এরপরেও 51 জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে। কারণ এখানে সংখ্যা বেশি, একজন বেশি। এখানে যোগ্যতা বিষয় না, এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশি। এইটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা। এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম, এখানে ভোট হিসাব, সংখ্যা হিসাব, গরিষ্ঠতা হিসাব। কিন্তু ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে এইটা হিসাব না। এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন সুন্নাহ, ঈমান, ইলম, আমল, তাকওয়া এটা জরুরি, এটাই জরুরি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড কালো ছিলেন, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি, তার মধ্যে অন্যতম হযরত বেলাল, অথচ প্রচন্ড কালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআন শরীফের 26 পারায় সূরা হুজরাতের মধ্যে এটা আছে। আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ ভীরু, গুনাহ থেকে পবিত্র থাকে, নেক আমলে অভ্যস্ত থাকে, তারই বলে মুত্তাকি। এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, গুনাহ থেকে মুক্ত, আল্লাহর ইবাদতে অভ্যস্ত, সে আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাফসীরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হযরত বেলালের প্রশংসা। হযরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ, যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাহলে কালো নিগ্রু মানুষ তাকওয়ার কারণে, ঈমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দামি। আর এই যে আবু লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এই বেটার মূল নাম হলো আব্দুল উজ্জা।
এই আবুল আহাব তার মূল নাম না, তার নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। উজ্জা একটা মূর্তির নাম, দেবতা, ওই কুরাইশদের ছিল। কিন্তু সে এত বেশি সুন্দর ছিল, একেবারে টকটুকা লাল সুন্দর, বেশি সুন্দর আছিল। এই জন্য লোকেরা তাকে বলতো আবুল আহাব, একেবারে লালের বাপ, সুন্দরের বাপ, সুন্দরের আব্বা। কিন্তু সে হলো চিরনিকৃষ্ট জাহান্নাম। তাহলে চেহারায় তো সবচেয়ে সুন্দর, কিন্তু পরিণতি তো জাহান্নাম, নিকৃষ্ট। চেহারায় তো একদম কালো বেলাল, কিন্তু পরিণতি তো আল্লাহর কাছে সর্বোচ্চ দাম। তাহলে কি বোঝা গেল? এখানে বাহ্যিক এটা বিষয় না, ঈমান, ইলম, তাকওয়া এটা মূল বিষয়। তা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো সব সময় এটা মনে রাখবেন, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার প্রতি মনোযোগী হবেন। তিনি যেই বলুন, আপনার মসজিদের ইমাম, ওনারে কেউ না চিনুন, শুধু আপনারা কয়েকজনে চিনেন, আলহামদুলিল্লাহ, ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন। উনি মুরব্বী, বয়স্ক আলেম, তো ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন। ওলামায়ে কেরাম তার পরিচিত কম হোক, আপনি তার কথা শুনেন, আল্লাহর কথা, তাইলে বোঝা যাবে আপনি আসলে আল্লাহর কোরআনের প্রতি আগ্রহী। আর নয়তো উনারে এখন সবাই চিনে, উনি আইলে আমি যাম, উনি ওয়াজ করলে আমি শুনব, তাইলে তো এটা ব্যক্তির মোহ হইল, নির্ধারিত ব্যক্তির মোহ হইল। আল্লাহর কোরআনের প্রতি আমি ফিরলাম কোথায়? এই জন্য এটা খেয়াল করা, নিজ মহল্লার উলামায়ে কেরাম, নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান, উলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শোনা উচিত। দুই লাইনের কথার মধ্যেও হয়তো আমার জিন্দিগির বহুত বড় খোরাক আছে, সবক আছে। এক শব্দের মধ্যে ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি, এমন বহু ব্যক্তি ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এক লাইন শুই না অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে চলে আসছে। আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় ফেলছে, জীবন বদলায় ফেলছে। একজন বিখ্যাত মুহাদ্দিস আলেম ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী, বাজারে চাঁদাবাজি করতেন, উগ্র ছিল, বখাটে ছিলেন, বন্ধু বান্ধব নিয়ে নেশা করতেন, আড্ডা দিতেন এবং বাজারে উচ্ছৃঙ্খল আচরণ করতেন। একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মুহাদ্দিস আলেম যাইতেছিলেন, ইনি তারে টিটকারি কইরা বলছে, এই হুজুর খারান, চাই আপনি কি হাদিস জানেন বলেন দেখি, একটা হাদিস বলেন। তো এইটা বলাতে ওই আলেম ইমাম শুবা রাহমাতুল্লাহি আলাইহি উনি নিয়ত করলেন মনে মনে যে আল্লাহ, তোমার বান্দাকে দেখেই বোঝা যাইতেছে উচ্ছৃঙ্খল, বখাটে, কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস, টিটকারি করে কোক, মস্কারি করেই বলুক, হাদিস তো শুনতে চাইছে, আমি একটা হাদিস বলি, আপনি বরকত দিয়েন। এই কথা বলে বলছে, যুবক শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন কারো লজ্জা নাই, শরম নাই, তো এবার তুমি যা ইচ্ছা তাই করো। যার হায়া নাই, যার শরম নাই, সে যা ইচ্ছা তাই করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না, যা তোর যা মন চা তাই কর, যেহেতু তোমার কোনো লজ্জাই নেই, হায়াই নাই, শরমই নাই। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কথা বলে তিনি চলে গেলেন। এই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা ওইখানেই বসে রইলেন। তো সাথের বন্ধুরা বললেন, ওস্তাদ উঠতেন না, চলেন। বলছে, না, তোমরা কি বুঝছো বন্ধু, এই হাদিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য বলছে।
আমি তো লজ্জা নাই, শরম নাই, যার ফলে যাক মন চায় তাই করি, অন্যায় করি, নাফরমানি করি, বখাটেপনা করি, মানুষের উপরে জুলুম করি, জবরদস্তি করি। কাজে আমার কোনো চরিত্র নাই, আমার কোনো হায়া নাই, এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই তিরস্কার আমারে করছেন, যাও ছেড়ে দিলাম অন্ধকার এই রাস্তা। এই এক কথার উপরে পরবর্তীতে ওনার কাছে গেছেন ওই ইমাম শুবা, ওই যিনি বলছিল হাদিসটা, ওনার কাছে গিয়ে ওনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই এক কথায় জিন্দেগি বদলে গেছে, এক হাদিস জীবন পাল্টায় দিছে। এই জন্য বাপ, আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন। নিজ মহল্লার ইমাম সাহেব, ওলামায়ে কেরাম প্রত্যেকের কথা দিল দিয়ে শুনবেন। আসরের পরে বলুক সেটাও দামি, জোহরের পরে বলুক এটাও দামি, 20 মিনিট বলুক এটাও দামি, 2 ঘন্টা বলুক এটাও দামি। প্রত্যেকের কথাকেই আল্লাহর কথা যখন বলে দামি মনে করা উচিত, তাইলে বরকত হয় নিজের মধ্যে। আর নাই তো শুধু ব্যক্তি বিশেষের মোহ হইলে এটার মধ্যে জিন্দিগি হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোবাইল যাদের হাতে আছে, দয়া করে এই হাতের মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইলে ভালো। এইটা নিয়ে আপনি রেকর্ড করলো হাতে ধইরা কাম হইতো না, আপনার জীবনে সদর বদরেই যাবে। এই মোবাইলের ব্যস্ততা এটা দিলের মধ্যে সারাক্ষণ খসখস করে, সারাক্ষণ অন্তরের মধ্যে এই কথাই আসা যাওয়া করে যে মোবাইলে উঠতেছে কিনা, আওয়াজ ক্লিয়ার কিনা, রেকর্ড সুন্দর হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ফলে আর আসলে এই বেচারা নিজের জন্য কিছুই বুঝে না। যেমন আছে অপদার্থ, এমন অপদার্থই থাইকা যায়, বদলায় না। এজন্য 1 কোটি মোবাইলের ওয়াজের চাইতেও আল্লাহর কোনো বান্দার সরাসরি কথা শোনা 1000 কোটি গুণে বেশি উত্তম। এটাই সর্বযুগে পরীক্ষিত কথা, এটা তাজরিবা, অভিজ্ঞতা লব্ধ কথা যে জিন্দেগি বদলা সরাসরি সোহবতে, সরাসরি সান্নিধ্যে হক্কানি রব্বানি মুত্তাকি উলামায়ে কেরাম কোন আল্লাহওয়ালার কাছাকাছি সান্নিধ্যের বরকতে, তার নৈকট্য সংস্পর্শের বরকতে মানুষের জিন্দেগি বদলায়।